হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে স্পিরিটকে কেন্দ্র করে তো শোনা যাচ্ছে এই ছবিতে হিরোইনের চরিত্রের জন্য অফার করা হয়েছে তৃষা কৃষ্ণনকে। এবার দেখা যাক, তৃষা এখনো হ্যাঁ বলেনি, কিছু কনফার্ম হয়নি, বাট তৃষাকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবার তৃষা যদি ফাইনালাইজ হয়ে যায় তাহলে প্রভাস আর তৃষাকে আমরা স্পিরিট ছবিতে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক, ছবির কাজ কিন্তু এবছর শুরু হওয়ার কথা ছিল, মানে শুটিং, বাট সেটা কিন্তু পিছিয়ে গেছে। ছবিটার শুটিং কিন্তু 2025 সাল থেকে শুরু হবে এবং 2026-এর কোথাও গিয়ে ছবিটা রিলিজ হবে বলে শোনা যাচ্ছে। লেটস সি কি হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি 69 কে কেন্দ্র করে। তো এই ছবিতে আমরা প্রেমালু ছবির যে নায়িকা মামিতা বাইজু তাকে দেখতে পেতে চলেছে একটা ইম্পর্টেন্ট চরিত্রে। মোস্ট প্রবাবলি সে থালাপতি বিজয়ের বোনের রোল প্লে করবে। এমনিতে সামান্তা হিরোইন ছবিতে, আর বোনের রোল প্লে করবে হচ্ছে মামিতা বাইজু। এবং এই ছবির কিন্তু লুক টেস্ট হয়ে গেছে অলরেডি, একটা লুক মানে সেট করা হয়েছে থালাপতি বিজয় এবং সেটা ডান। এবং অক্টোবর মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। কেভিএন প্রোডাকশন ছবিটাকে প্রডিউস করতে চলেছে, অনিরুদ্ধের মিউজিক থাকবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। এইচ বিনোদ এই ছবিটাকে ডিরেক্ট করছেন। পরবর্তী আমরা কথা বলবো যে IC814 এর টিজার নিয়ে, যেটা নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে 29 অগস্টে। অনুভব সিনহা এটা ডিরেক্ট করেছেন। এটা কান্দাহার হাইজ্যাক যেটা হয়েছিল, যেটার উপর অলরেডি রোহিত শেট্টি ছবি বানিয়েছিল জামিন বলে। তো এটা মোস্টলি এটা আরো ডিটেল কাজ আর কি। ওটা একটু কমার্শিয়াল কাজ ছিল, অনেকটা বেশি ফিকশনালাইজ কাজ ছিল। এটা একদম রিয়েলিস্টিক ভাবে করা হয়েছে। লুক এন্ড ফিলটা ব্যাপক লাগে। ইন্টারন্যাশনাল যে সিনেমাগুলো হয় তার যে লুক এন্ড ফিল হয়, আরগোর মতো ছবি, তো সেই ধরনের লুক এন্ড ফিল একটা দেওয়া হয়েছে এবং খুব ভালো ভালো অভিনেতাদেরকে কাস্ট করেছেন অনুভব সিনহা। তাদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু দেখার মতো হবে। টিজার কিন্তু বেশ ভালো লাগছে, খুব এঙ্গেজিং একটা, যে মানে একদম হাই টেনশন থ্রিলার হতে চলেছে এবং প্রচন্ড ড্রামাটিক জিনিসপত্র থাকবে এবং পলিটিক্সটাকে আমরা দেখতে পাবো, এক্স্যাক্টলি কি হয়েছিল, অ্যাকচুয়াল রিয়েল ইভেন্টস গুলো দেখতে পাবো। তো সেটাই আর কি থাকতে চলেছে। আমার টিজারটা বেশ ভালো লেগেছে। দেখা যাক ট্রেলার কবে আসে এবং কাজটা কিরকম হয়। এর পরবর্তীতে আমরা কথা বলছি কন্ট্রোল বলে একটা কাজ আসতে চলেছে, যেটা 4 অক্টোবর রিলিজ করবে নেটফ্লিক্সে। এটা একটা ফিল্ম হতে চলেছে, ওয়েব ফিল্ম। এটা ডিরেক্ট করেছেন বিক্রমাদিত্য মোটবানি। এই ছবির মধ্যে আমরা অনন্যা পান্ডেকে দেখতে পেতে চলেছি। সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রোল প্লে করবে। ইন্টারনেটে আজকাল যে লোকে ট্র্যাপ করে দেওয়া হয়, এই করে দেওয়া হয়, সেগুলো নিয়ে আর কি। এটা একটা থ্রিলার বেস ছবি হতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। বিক্রম মোটবানি যেখানে ডিরেক্টর, সেখানে আশা প্রচুর রয়েছে। মিসেস দেশপান্ডে বলে একটা সিরিজ হতে চলেছে, যেখানে আমরা মাধুরী দীক্ষিতকে দেখতে পেতে চলেছি। তিনি একজন সিরিয়াল কিলারের ভূমিকায় থাকবেন। এইটা একটা ফ্রেঞ্চ সিরিজের অ্যাডাপ্টেশন। নাগেশ কুকুনুর এটাকে ডিরেক্ট করতে চলেছেন, যিনি এর আগে ইকবালের মতো ছবি বানিয়েছেন, যেটা খুবই ভালো ছবি ছিল। তো দেখা যাক কাজটা কবে শুরু হয় এবং কবে রিলিজ করে। মেঘনা গুলজার দায়রা বলে একটা থ্রিলার ছবি বানাচ্ছিলেন, যেখানে আমরা আয়ুষ্মান খুরানার সাথে কারিনা কাপুরকে দেখতে পাওয়ার কথা ছিল। বাট এখন শোনা যাচ্ছে আয়ুষ্মান খুরানা এই ছবিটা থেকে ব্যাক আউট করে গেছেন, তিনি এই ছবির পার্ট হবেন না। তো দেখা যাক কারিনা কাপুরের অপোজিটে আমরা কাকে দেখতে পাই এই ছবির মধ্যে। আপডেটটা হচ্ছে পুষ্পা 2 কে কেন্দ্র করে। তো কদিন আগে তো এরকম একটা খবর এসেছিল যে আল্লু অর্জুন এবং সুকুমারের মধ্যে ঝামেলা হয়ে গেছে, এবং আরো একটা আপডেট উঠে এসেছিল যে ডিসেম্বর মাসেও হয়তো ছবিটা আসতে পারবে না, হয়তো নেক্সট ইয়ার 2025-এ চলে যাবে, সেই সময় সামারে রিলিজ করবে। এই ধরনের আপডেট উঠে আসছিল। তো মেকার্সরা একদম সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে সব রিউমার্স গুলোকে সরিয়ে দিয়েছে। তারা বলেছে তারা ক্লাইম্যাক্সের যে শুটিং, অ্যাকশন পোর্শনের শুটিং করছে এবং ছবি কিন্তু 6 ডিসেম্বরই তারা রিলিজ করতে চলেছে, এটা তারা কনফার্ম করে দিয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে রবি তেজের আপকামিং ছবি মিস্টার বচ্চনকে কেন্দ্র করে, যেটা অজয় দেবগনের রেড ছবিটার রিমেক। তো এই ছবির যে ট্রেলার, সেটা কালকে 7 অগস্ট রিলিজ করতে চলেছে ট্রেলারটা। টিজারটা আমার ভালো লাগেনি, ট্রেলারটা দেখা যাক কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে আবেশমের তেলেগু রিমেক নিয়ে। তো বহুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আবেশমের কিন্তু রিমেক রাইটস বিক্রি হয়ে গেছে। হিন্দিতেও এটা একটা রিমেক হচ্ছে এবং তেলেগুতেও হতে চলেছে, এবং তখনই বালাকৃষ্ণের নাম উঠে আসছিল। এখন নাকি শোনা যাচ্ছে কনফার্ম হয়ে গেছে ব্যাপারটা। মাইত্রী মুভি মেকার্স এই প্রজেক্টটাকে প্রডিউস করতে চলেছে এবং বালাকৃষ্ণকে আমরা ফাহাদ ফাজিলের রোলটাতে, মানে রাঙ্গার রোলটাতে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক এবার ওটা মানে আরো ওভার দ্য টপ করে দেবে এবং যে এসেন্সটা কোথাও গিয়ে নষ্ট হবে এটুকু তো গ্যারান্টি। বাট বালাকৃষ্ণ যারা ফ্যান্স আছে তারা কোথাও গিয়ে এটা এনজয় করবে বলে আমার মনে হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর জুনিয়র এবং প্রশান্ত নীলের যে প্রজেক্টটা, যেটার নাম হচ্ছে ড্রাগন বলে, আপাতত টেন্টেটিভ টাইটেল ড্রাগন শোনা যাচ্ছে। তো সেই ছবির কিন্তু মুহূর্ত মানে পূজা সেরিমনি হতে চলেছে 9 অগস্ট। ছবি শুটিং শুরু হয়ে যাবে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে। এবং সালার 2 এর নাকি শুটিং এবছর হবে না, এরকমই শোনা যাচ্ছে। আগে প্রশান্ত নীল ড্রাগন ছবিটা বানাবে। এর পরবর্তীতে আপনাদেরকে অজিত কুমারকে নিয়ে কয়েকটা আপডেট দিয়ে দিই। তো এই মুহূর্তে বিদ্যা মুখার্জির একটা শিডিউল চলছে, লাস্ট শিডিউল, সেটা শুটিং হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে। 20 অগস্ট থেকে তিনি গুড ব্যাড আগলি বলে যে ছবিটা, তার সেকেন্ড শিডিউল স্টার্ট করে দেবেন। এবং বিদ্যা মুখার্জি যেই শেষ হয়ে যাবে, গুড ব্যাড আগলি যে টিম তারা শিফট করে যাবে ফরেন লোকেশন, এবং 3টে ফরেন লোকেশনে তারা বাকি ছবির শুটিং করবে। সেগোভিয়া, ভ্যালেন্সিয়া আর স্পেন, এই 3টে জায়গাতে তারা শুটিং করতে চলেছে গুড ব্যাড আগলির জন্য। এবং আরো একটা কথা আপনাদেরকে বলে দিই যে হোমবালে ফিল্মস অজিত কুমারকে অফিসিয়ালি সাইন করে নিয়েছে। প্রশান্ত নীল এই ছবিটা ডিরেক্ট করবেন। এই আপডেটটা কদিন আগে উঠে এসেছিল। তারা কিন্তু অলরেডি প্রজেক্টটা সাইন হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো। যেই বিদ্যা মুখার্জির কাজ একবার কমপ্লিট হয়ে যাবে, তারপরে শোনা যাচ্ছে এই ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কাঙ্গুবাকে কেন্দ্র করে। তো এই ছবির নাকি ট্রেলার আসতে চলেছে অগস্ট 12 ইয়েস। তো থাঙ্গালানের সাথে কোথাও গিয়ে অ্যাটাচ করবে বলে কি করছে, লিঙ্কটা এসেছিল কাঙ্গুবা, সেটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়।
পরবর্তী আপডেটটা হচ্ছে রাহুল মুখার্জিকে নিয়ে। তো রাহুল মুখার্জি তো এসবিএফ এর ব্যানারে একটা ছবি করছেন, যেটা নিয়ে এত ঝামেলা হলো। তো সেই ছবির আলটিমেটলি শুটিং আজ থেকে শুরু হয়ে গেছে। আজকে অনির্বাণ ভট্টাচার্য, শ্রমিক হালদার এবং রাহুল মুখার্জি তারা পৌঁছে গেছেন, ছবি শুটিং হয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি এই শিডিউলটার মধ্যে নেই, তিনি বম্বেতে কাজ করছেন, খাঁকি যে ওয়েব সিরিজটা তার কাজ হচ্ছে, এবং আবার ছবিটা শুটিং 14 অগস্ট থেকে হবে আর কি। পরবর্তী আপডেট হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা আপকামিং ছবি, যেটার নাম হচ্ছে এই রাত তোমার আমার, যে ছবিটা তিনি ডিরেক্ট করেছেন, নিজে অভিনয় করেনি। এখানে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে। তো এই ছবিটা 29 অগস্ট রিলিজ করতে চলেছে হলে, কিছু সিলেক্টিভ থিয়েটার্সে রিলিজ হবে, এবং তার 7 দিন পরে 6 সেপ্টেম্বর এটা হইচই প্ল্যাটফর্মে চলে আসবে। তো এই হাইব্রিড রিলিজ, যেভাবে চালচিত্র এখন করা হয়েছিল সেই টাইপেরই একটা রিলিজ করা হচ্ছে। ওটাতে একই দিনে করে দেওয়া হয়েছিল, এখানে 7 দিন অন্তর দিয়ে করা হচ্ছে। তো দেখা যাক কাজটা কিরকম হয়। দুজন খুব স্টলওয়ার্ড অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যাদেরকে আমরা উম্মাতে একসাথে লাস্ট টাইম দেখতে পেয়েছিলাম। দেখা যাক এখানে তাদের কাজ কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে সৃজিত মুখার্জি পদাতিককে কেন্দ্র করে। তো 16 আগস্ট এই ছবিটা বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল, বাট এখন বাংলাদেশের যা পরিস্থিতি, তাই জন্য 16 আগস্ট বাংলাদেশের ছবিটা মুক্তি পাচ্ছে না। বা দেখা যাক ফিউচারে কখনো মুক্তি পায় কিনা, কারণ চঞ্চল চৌধুরী কিন্তু বক্স অফিসে একটা কিন্তু পুল আছে, তার ছবি কিন্তু বক্স অফিসে চিরকাল সফল হয়েছে। লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে বহুরূপীর মোশন পোস্টার নিয়ে। তো বহুরূপীর একটা নতুন মোশন পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে, যেখানে আমরা শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটা ভার্সেস আবির চ্যাটার্জির ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি। একটা ভার্সেস ব্যাপার রাখা হয়েছে, এবং মোশন পোস্টারটার মধ্যে দেখবেন আরেকটা জিনিস তারা করেছে, শিবপ্রসাদ মুখার্জি যেহেতু ক্যারেক্টারটা হাইস্ট ফিল্ম হতে চলেছে বেসিক্যালি। তো শিবপ্রসাদ মুখার্জির যে ক্যারেক্টারটা, তার যেহেতু একটা মানে চোর, সে চুরি করছে আর কি, ওই ধুম 2 এর মতো বা ধুম 1, ওই ধুম সিরিজের মতো আর কি। তো তার মধ্যে একটা সোয়াগ রাখা হয়েছে, সে কিন্তু সিগারেট খেতে খেতে যাচ্ছে, এবং পিছনে আবির চ্যাটার্জি ক্যারেক্টারটাকে আমরা দেখছি যে দৌড়ে আসছে। তো তাদের মধ্যে যে একটা টাসেল হতে চলেছে গোটা ছবি জুড়ে, তো সেই জিনিসটা যে দেখতে পাবো সেটা এই মোশন পোস্টার থেকে এভিডেন্ট হয়ে গেছে। তো উইন্ডোজ প্রোডাকশন কিন্তু নতুন রকমের কাজ করছে। লাস্ট টাইম তারা রক্তবীজ করলো, লাস্ট পুজোতে আনলো, যেটা তাদের ঘরানার বাইরের ছবি ছিল। তাদের এসেন্সটাকে মেনটেন করে তারা একটা অন্য ধরনের ছবি ডিজাইন করেছিল, যেটা কিন্তু দর্শক খুবই পছন্দ করে। তার পরবর্তীতে তারা এটা আজ অব্দি তাদের সবচেয়ে বড় বাজেটের কাজ বহুরূপী আসতে চলেছে। দেখা যাক কিরকম হয়। এখন অব্দি মোশন পোস্টার ইত্যাদিগুলো কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট জাগাচ্ছে, এবং স্পেশালি শিবপ্রসাদ মুখার্জির যে লুকটা, সেই লুকটা কিন্তু খুবই দারুণ ছিল, যেটা আমি আগে অলরেডি একটা ভিডিওতে কথা বলেছিলাম। দেখা যাক ছবিটা কিরকম হয়, বেশি দিন বাকি নেই। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।